ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, সংকল্প ও পারণ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী। পিতৃপক্ষের এই একাদশী বিশেষ ফলদায়ক, যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষে পড়ে পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত পাক্ষিক। এটিকে একাদশী শ্রাদ্ধও বলা হয়। ইন্দিরা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিপাকের কারণে অধঃপতিত হয়ে নিম্নজনী লাভ করেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়, মোক্ষ লাভ করে এবং নবজীবন লাভ করে। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো একাদশী ব্রত মাহাত্ম্য, ইন্দিরা একাদশী মাহাত্ম্য, ইন্দিরা একাদশী সংকল্প, একাদশী সংকল্প মন্ত্র, ইন্দিরা একাদশীর পারণ, ইন্দিরা একাদশীর পারণ মন্ত্র, ইন্দিরা একাদশীর ব্রত কথা, রাজা ইন্দ্রসেনের কাহিনী ইত্যাদি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রী বিষ্ণু। আসুন আমরা শুনে নিই একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনে সদ্গতি হয় তাই নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ ও গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হয়। যারা একাদশী ব্রত পরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শতপুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশী দিন শস্য দানা ভক্ষণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের শ্রী বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশী দিন কোনো রকম শস্য দানা, এমনকি অন্ন, তা যদি শ্রী বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষে নয়। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই পুরীতে নিঃসংকোচে প্রসাদ গ্রহণ করে থাকেন, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মূর্তিগণ যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত অন্ধকারময় নরকে পচে মরতে হয়। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা ভিক্ষা করার সমান হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে
একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহের অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করেন। যে মানুষ একাদশী দিন শস্য দানা ভক্ষণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জন্ম সার্থক করি। আসুন এবার আমরা শুনে নেব এক ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। আশ্বিন মাসে ইন্দিরা ও পাপাঙ্কুশা একাদশী পড়ে। ইন্দিরা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিপাকের কারণে অধঃপতিত হয়ে নিম্ন যোনি লাভ করেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়, মোক্ষ লাভ করে এবং নবজীবন লাভ করেন। অন্যদিকে পাপাঙ্কুশা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং প্রচুর সম্পদ সমৃদ্ধি ও সুখ প্রাপ্ত হয়। ইন্দিরা একাদশী তিথিতে ভগবানের আরাধনা পূজা অর্চনা করলে উপবাসকারী শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। ইন্দিরা একাদশী ব্রত পাঠ এবং শ্রবণে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু তাই নয়, এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। আসুন এবার জানব ইন্দিরা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন, আগামীকাল যাতে একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে ইন্দিরা একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 28শে সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। মনে রাখতে হবে একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে শনিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র, একাদশ্যাম নিরাহার স্থিত্বাহম অপরিহানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার বলবেন। অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হয়েছি। আসুন এবার আমরা শুনে নিই ইন্দিরা একাদশীর পারণ সম্পর্কে। ইন্দিরা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2024 রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 5টা 27 থেকে 9টা 26, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 5টা 49 থেকে 9টা 48-এর মধ্যে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞানতিমিরান্ধস্য
ব্রতেন নয়ন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটিও 3 বার পাঠ করতে হবে। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ মনন শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইন্দিরা একাদশীর ব্রত কথা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, অচ্যুতানন্দ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়। এমন কি কর্মবিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ করা যায়। রাজা ইন্দ্রসেনের কাহিনী। হে রাজেন্দ্র, প্রাচীনকালে মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করার কারণে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন তিনি। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। শ্রী বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে উপস্থিত হলেন। তাকে দর্শন করে রাজা হাতে জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম সেরে যথাযথ মর্যাদা সহকারে নারদ মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন বিনীত সুরে বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ প্রত্যুত্তরে বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর একটি কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যের অধিকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বর্ণনা করছি। আপনার পিতা আমাকে জানিয়েছিলেন, হে ঋষিবর, মাহিষ্মতির রাজা ইন্দ্রসেন হলো আমার পুত্র। তাকে অনুগ্রহ করে বলবেন যে আমি বহু পুণ্যকর্ম অনুষ্ঠান দান ধ্যান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে বলবেন ভয় সর্বনাশক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করতে। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব। এই কথা জানবার উদ্দেশ্যেই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গলে বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন। এরপর রাজা ইন্দ্রসেন ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশীর বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি প্রসন্ন চিত্তে উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত,
আপনার শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে বলতে বলতে শ্রদ্ধাশীল মনোভাব সহকারে শালগ্রাম শিলা পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিচিত্তে শ্রী গোবিন্দের পূজা করে ভোজন করিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজ প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজা ইন্দ্রসেনকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। জয় ইন্দিরা একাদশী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু, এবং এই ভিডিওটি একটুও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।